নমস্কার বন্ধুগণ, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার পুরো ব্লগটা আপনারা দেখবেন। আজকে তো 13 জানুয়ারি, পৌষী পূর্ণিমা। তো এই পৌষী পূর্ণিমাকে আমরা ত্রিশূল পূর্ণিমাও বলি। ত্রিশূল নিয়ে নদীতে যাওয়া হবে, ত্রিশূলকে অভিষেক করানো হবে। তো আপনাদেরকে পুরোটা দেখাবো, আপনারা শুধু আমার সাথে থাকুন। ত্রিশূল নিয়ে নদীতে যাওয়া হচ্ছে। গুরু মহারাজ, তারপরে ত্রিশূল। এটা নদীর দিকে নামা হচ্ছে আর কি। এই দেখুন, ত্রিশূলকে চারিদিকে দুটি দিয়ে আড়াল দিয়ে তারপর অভিষেক করা হবে আর কি। মানে মানুষের মতো, আমাদের মতো, যেমন আমরা যেরকম স্নান করি না বাথরুমে বা আড়াল দিয়ে, এইভাবেই আর কি। দুধ, ঘি, মধু সব কিছু দিয়ে তারপর জল দিয়ে ভালো করে অভিষেক করা হচ্ছে। কাপড় পরিয়ে ফুলের মালা দিয়ে ত্রিশূলকে তখন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর মহারাজ ত্রিশূলের মধ্যে সিঁদুর লাগাচ্ছে। আমরা আশ্রমে চলে আসলাম। এই দেখুন, এখন মহারাজ সঙ্গীতা পাঠ করছেন। সংগতি, উন্নতি, অবুদ্ধের উপায় ও মহাশক্তির আবির্ভাবের যন্ত্র। কায় মনোবাক্যের দ্বারা যে কোনো উপায়ে যদি কেহ এই সঙ্গের মধ্যে বিদ্বেষ বা বিচ্ছেদ আনয়ন করে, তবে তার মস্তকে সমগ্র সঙ্গে জ্বলন্ত অভিশাপ নিপতিত হইবে। পূর্ণমী মাঘী পূর্ণিমাতে ভগবান প্রবন্ধ আবির্ভূত হয়েছিলেন এবং ওই 20 বৎসর বয়সে যখন উনি যে গ্রামে আবির্ভূত হয়েছেন সে বাজিতপুরেই, সেখানে যেখানে আশ্রম তৈরি করছেন সেইখানে অনেকগুলি কদম গাছ ছিল। সেই কদম গাছের গুড়াতে মাটি দিয়ে উঁচু করে বেদি বাঁধাইয়া নিছেন এবং সংকল্প করলেন সেইখানে এই পুষ পূর্ণিমা তিথিতে যে হয় সাধনায় সিদ্ধিলাভ নতুবা দেহপাত। বলছেন, আমি যদি হিমালয় রেণু রেণু হয়ে উড়িয়ে যেতে পারে, সমুদ্র শুকিয়ে যেতে পারে, যতক্ষণ না পর্যন্ত আমি এই আসনে বসার পরে সাধনা সিদ্ধি লাভ করছি, ততক্ষণ পর্যন্ত আমি আসন পরিত্যাগ করব না। অর্থাৎ এই যে বজ্র দৃঢ় সংকল্প নিয়ে উনি আসনে বসছিলেন এবং এই সময় উনি প্রকৃতিকে পর্যন্ত জয় করে নিয়েছিলেন। প্রকৃতি বলতে সেই জল পান করতে শুরু করে যে কোনো ধরনের নিদ্রা থেকে শুরু করে সমস্তই জয় করে নিয়েছিলেন। 1 মাসের মধ্যে উনি শুধু এই ধ্যানে নিমগ্ন ছিলেন। দিন যায় একের পর এক দিন, 2 দিন, 3 দিন করে করে ধীরে ধীরে 1 মাস অতিবাহিত হইতে চলছে। মাঘী পূর্ণিমা দিন গভীর রাত্রিতে উনি চিন্তা করছেন, আরে আমি মাঘী পূর্ণিমা চলে আসছে, এখনো তো পর্যন্ত আমি সাধনা সিদ্ধি লাভ করলাম না, এখনো পর্যন্ত আমি সেই যুগনন্ত্রী বাণী অনুষ্ঠে বেরিয়ে আসবো না। মাঘী পূর্ণিমা গভীর রাত্রিতে তার শ্রীকোণ থেকে নির্গত হলো 4টা বাণী। উনি সাধনা সিদ্ধি লাভ করলেন। বলছেন, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয়ের যুগ, এই যুগ মহামুক্তির যুগ। ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরু বিশ্বসভায় জগৎগুরু বরণ্য আসনে উপবেশন করিবে।